বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক আয়োজিত অনারারি কমিশন প্রদান অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনারারি কমিশন প্রাপ্ত সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের গৌরব ও বীরত্বের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শিকল ভেঙে বিশ্ব মানচিত্রে আমাদের প্রিয় মাতৃভূমির অবস্থান তুলে ধরতে সমগ্র জাতি একত্রে ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। তাই স্বাধীনতার এই ঐতিহাসিক দিনে আমি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গভীর কৃতজ্ঞতা ও বিনম্র চিত্রে স্মরণ করছি জাতির সূর্য সন্তান ৭১-এর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বিমান বাহিনীর সেই সব অকুতভয় সদস্যদের, যারা নিজের জীবন বিপন্ন করে ছিনিয়ে এনেছিল আমাদের পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাদের বীরত্বপূর্ণ অবদান ভবিষ্যৎ প্রজন্মকে কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়তে অনন্তকাল অনুপ্রেরণা যোগাবে। আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ হারানো সকল শহীদ ছাত্র ও অন্যান্য ব্যক্তিবর্গকে, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ গড়ার আশা ও প্রেরণা। উপস্থিত সুধীবৃন্দ, সম্মানিত বিমান বাহিনী প্রধানের সুদূরপ্রসারী পরিকল্পনা ও দিক নির্দেশনার আলোকে মানব সম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ই ডিসেম্বর ২০২৪ তারিখে সেনাবাহিনী ও নৌবাহিনীর ন্যায় বিমান বাহিনীতেও প্রথমবারের মতো অনারারি কমিশন প্রচলন করা হয়, যা বিমান সেনাদের মনোবল ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়তা ভূমিকা পালন করছে। আমি সম্মানিত বিমান বাহিনী প্রধানকে এজন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ৩ জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ৭ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবীর জেসিওকে অনারারি ফ্লাইং অফিসার র্যাঙ্ক ব্যাজ প্রদান করা হয়েছে। তারা সকলেই অধিকতর দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, যা বিমান বাহিনীর উন্নয়ন ও অগ্রযাত্রায় উল্লেখযোগ্য অবদান রাখবে। আমি জানি এখানে উপস্থিত আপনারা সকলেই কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও পেশাদারিত্বের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনাদের মধ্য থেকেই অনেকেই তাদের কাজের স্বীকৃতি স্বরূপ পর্যায়ক্রমে এরূপ সম্মান লাভ করবেন বলে আমি আশা প্রকাশ করছি। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের নিরলস পরিশ্রম বিমান বাহিনীকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে। প্রিয় কর্মকর্তা বৃন্দ ও বিমান সেনাগণ, দেশের আকাশ সীমার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীর পরিপূর্ণ অপারেশনাল সক্ষমতা অর্জন খুবই জরুরি। দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে আমাদের অপারেশনাল কার্যক্রমের উপরের সর্বাধিক মনোযোগ দিতে হবে। পাশাপাশি আমাদের মানব সম্পদের উন্নয়ন, স্বনির্ভরতা অর্জন ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করতে হবে। বাহিনীর সকল স্তরের সদস্যদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নিয়ম শৃঙ্খলা মেনে চলার ব্যাপারে আরও কঠোর হতে হবে, কারণ নিয়ম শৃঙ্খলা ব্যতীত বিমান বাহিনীর উন্নতি অসম্ভব। বিমান বাহিনীর প্রচলিত নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করি, তাহলে সুন্দর কর্মপরিবেশ বজায় থাকবে এবং আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জিত হবে। আমি বিশ্বাস করি আপনারা স্ব স্ব অবস্থান থেকে ভবিষ্যতেও দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিবেন। সীমিত সামর্থ্য নিয়েও উন্নত পেশাদারিত্ব, একাগ্রতা, নিরলস প্রচেষ্টা এবং অকৃত্রিম দেশপ্রেমের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বিমান বাহিনী নির্মাণে আমাদের সকলের প্রচেষ্টা হোক সুদৃঢ়। আজকের এই আনন্দঘন দিনে সকলের প্রতি এটাই আমার প্রত্যাশা।
প্রিয় অনারারি কমিশন প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বিমান বাহিনীর সুদীর্ঘ কর্মজীবনে আপনারা এ বাহিনীর তথা দেশের প্রতি অকৃত্রিম দায়িত্ব, নিঃস্বার্থ কর্মপরায়ণতা, বিশ্বস্ততা ও আনুগত্য প্রকাশ করেছেন। আজকের এই অর্জন আপনাদের দৃষ্টান্তমূলক অবদানের যথাযথ মূল্যায়ন, যা আপনাদের দায়িত্ব ও কর্তব্য বহুগুণ বাড়িয়ে দিল। এই অর্জন আপনাদেরকে ভবিষ্যতে আরও অনেক সাফল্য গাথা রচনা করার অনুপ্রেরণা যোগাবে। আমি আশা করি এখন আপনারা নিজ দায়িত্ববোধ থেকে সহকর্মী ও অধীনস্থদের অনুপ্রাণিত করবেন এবং যোগ্য প্রতিস্থাপক তৈরি করবেন, যাতে করে তারাও আপনার মতো স্ব অবস্থান থেকে বিমান বাহিনীর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারে। পরিশেষে অনারারি কমিশন প্রদানের জন্য নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আসুন আমরা সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বিমান বাহিনী নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হই।